তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, সেজন্য তারা ইলেকশন কমিশনের সাথে মত করেছে। এই মত করে তারা ক্ষমতা এসেছে। সুতরাং যেই সরকার মবের সরকার, তাই প্রমাণ সরকার মবের সরকার। এই মবের সরকার যে আবার এসে মবের রাজত্ব কায়েম করবে, এটা তো সহজ। তো কি হলো, প্রথমত আমরা দেখলাম যে রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা বাসস, যে আপনারা এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, বোনেরা আছেন, এই যে বাসসের যিনি এমডি ছিলেন আবু মোশেদ, আবু মোশেদ দীর্ঘদিন ধরে আমাদের পেন্টিয়ার লড়াই সহযোগিতা ছিলেন। আমরা একই সঙ্গে লড়াই করি। এটা আমাদের বহুত পুরো পরিচয়। আবু মোশেদকে কিভাবে অপসারণ করা হলো? আবু মোশেদের অফিসে বিএনপি লোকেরা ব্লক করল গেল। মানে আপনাদের সাংবাদিকদের আপনাদের এইটা নিয়ে আওয়াজ করা উচিত যে বাসসের মতো জায়গাতে কিভাবে করে বিএনপি ব্লক করে, এবং আপনাদের একজন সাংবাদিক বন্ধু, আপনাদের একজন সাংবাদিক ভাই, তাদের উপর কোনো মশলা গেল একটা দিন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন মব কালচারের দিন নাকি শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে মূলত মব কালচারের দিনকে শেষ করে দেয়। তিনি বিএনপি এবং পুলিশকে মব করে বলিদান দেন। এই নতুন সকল মদের জনক হিসেবে সাহায্য হাজির হয়েছে। তার এই মব কালচারের দিন শেষ এই ঘোষণা শোনার পরপরই বিএনপি মনে একটা মনোবল পায়। তারা এখন যেখানে সেখানে মব করে গেল। তারা পাশে গিয়ে মব করে, তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে মব করে, তারা এখানে মব করে, ওইখানে মব করে। এরপরে আমরা দেখলাম বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, যিনি বাংলাদেশ ব্যাংকের সরকারি গভর্নর মন্ত্রী সাহেব, তিনি, আপনারা এই কথা আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে একটি বাজে অবস্থা রেখে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে একবার শেষ করে দিয়ে গেছে। সেই খাদের কিনারা থেকে যে মানুষটা ধীরে ধীরে তুলে নিয়ে আসছেন মন্ত্রী সাহেব, সে মন্ত্রী সাহেবকে সরাই দেন। তারেক রহমান সাহেব আসছেন ক্ষমতায়, তার দল ক্ষমতায় এসে তিনি নানা জায়গায় তার লোকের পদায়ন করবেন। এইটাকে আমরা যৌক্তিক করছি না। যোগ্য লোকদেরকে বাদ দিয়ে দলীয় লোকদেরকে নিয়োগ করেন। আবার আপনি দলীয় লোকদেরকে নিয়োগ করবেন করেন, সেহেতু একটা ন্যূনতম নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং ডিসেন্ট ব্যাপার আছে। মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে ভাই, এটা 2026 সাল। এখানে সাংবাদিকরা একটি, এখানে 31টা সমাজে অ্যাক্ট করে, ন্যূনতম ডিসেন্সি রাখবেন না। আপনারা করলেন কি, এখানে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় কর্মকর্তাদেরকে দিয়ে মপ করে দেন, কর্মচারীদেরকে দিয়ে মপ করে দেন। এবং আপনার মন্ত্রী সাহেবকে ভালো লাগতেছে না, আপনি চান আপনি আবার বাংলাদেশে নতুন করে অনেকগুলো হাওয়া ভবন বানাবেন, বানান, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো নিশ্চয়ই। সেটা তো একটু ডিসেন্ট হয়ে রাখবেন আপনি। আপনি সেখানে মপ করেন এবং মজুর সাহেবকে ন্যূনতম একটা মানুষ যে গত 1.5 বছর ধরে বাংলাদেশের অর্থনীতিকে খাদের কিনা থেকে তুলে নিয়ে আসে, তাকে ন্যূনতম সম্মান করতে আমরা প্রয়োজন করবেন। ন্যূনতম কোনো সম্মান দিয়ে না, তাকে আপনারা মপ করে বের করবেন। তার উপদেশটাকে ঘাট ধরে গাইড তুলে দেওয়া হলো এই মপ করে